প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি গতকালকে থেকে পরিস্থিতিটা ব্যাখ্যা করি। গতকালকে ওনারা বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এবং খুবই শান্তিপূর্ণ ছিল। আমি গতকালকে গিয়ে দেখি তাদের কোনো খাবার নাই, পানি ছিল না, মশায় অবস্থা খারাপ ছিল। সেখানে ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ ছিলেন এবং তাদের একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল। সরকার আজকে তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদের উপরে বুট দিয়ে হলো তাদের উপরে বুকের উপরে আঘাত করা হয়েছে, মসজিদে গিয়ে বুকের উপরে আঘাত করা হয়েছে। এটা সরকার একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো। বাংলাদেশে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে, তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। আমরা আশঙ্কা করছি এখানে সরকারের ভিতরেও এটার সাথে জড়িত থাকতে পারে। না হলে বিচার চাইতে গিয়ে জনগণের সরকার কেন আমাদের উপরে এই ধরনের অত্যাচারের স্টিম রোলার চালাবে? আমরা সেখানে দেখলাম যে যমুনার ওইখানে এখনো ব্যারিকেড দিয়ে তারা রেখেছে। আমরা এই পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ভয়াবহ অবস্থা। সাংবাদিকদের অনেকের উপরে চোখের মধ্যে আঘাত করা হয়েছে এবং নারীদের উপরে বুট দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে। নারীদের অবস্থা খুবই খারাপ, অনেকের পায়ে গুলিবিদ্ধ, অনেকের হাতের অবস্থা খারাপ, অনেকের ব্রেইনের মাথার অবস্থা খারাপ, খুবই বাজে অবস্থা। 30-40 জন ইমার্জেন্সিতে, খুবই ভয়াবহ অবস্থা। সরকার এটা খুবই একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশের সরকার এটা আর জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি, দ্রুত আইসা তাদের চিকিৎসা করুন। যদি লজ্জা শরম থাকে আপনাদের, তাহলে তাদের আইসা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি লজ্জা শরম না থাকে, আপনাদের এখানে কি হবে আমরা জানি না। অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু করেছে। এই সরকারকে বলবো, লজ্জা শরম যদি থাকে আমাদের ভাইদের কাছে আসুন।